হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছে এবং আমরাও খুব ভালো আছি। এখন বাজে ভোর 3:30 মতো। আমরা তিনজনে বেরিয়ে পড়েছি, 6:30টায় ফ্লাইট। আর গতকাল আমরা চলে এসেছিলাম মাসির মেয়ের বাড়িতে, ওখানেই রাতটা ছিলাম। ওর বাড়ি থেকে এয়ারপোর্ট একটুখানি 10-15 মিনিট মতো লাগে। আর আমরা এত তাড়াতাড়ি ভোর ভোর বেরিয়েছি, আর একটু পরে বেরোলেও হতো। এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এখন একটু বৃষ্টিটা থেমেছে, তাই জন্য আমরা বেরিয়ে এসেছি, কারণ অনেক লাগেজ ছিল, তারপরে বাচ্চা ছিল। তো চলো যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। আর এই যে আমরা গাড়ি থেকে নেমেও গেছি, আর গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে এও উঠে পড়েছে। জানি না কাঁদবে কিনা, যাই হোক মুখটা তো দেখছি ভালো আছে। দেখি আগে ভেতরে ঢুকি, তারপর একে ঘুম পাড়ানো যায় কিনা। আর এই যে আমাদের এতগুলো লাগেজ হয়েছে, তো চলো এখন হচ্ছে ভেতরে যাই। ভেতরে এসে আমরা বোর্ডিং পাস নেওয়ার পরে আমরা যেখানে গেট নম্বর আছে, তো সেখানেই আমরা পুরো বসে আছি। বেশি দূর হাঁটতে হবে না, কারণ মা বেশি হাঁটতেও পারে না। আর বাইরের দেখো এখনও আলো ফোটেনি। আমি আর দাদা একটু এখানটা ঘুরছি, আর ওকে খাওয়ানো চলছে, ওর খিদে পেয়ে গেছে, আর ও ঘুমিয়েও গেছে। আর এতক্ষণ পর বাইরের আলো ফুটেছে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মেঘ করেছে, আর এই রকম ওয়েদার, একদম বাজে ওয়েদার। তো চলো যা হয় হবে। আর আমাদের সময় হয়ে গেছে, এবার ফ্লাইটে আমরা যাচ্ছি, উঠবো, কিছুক্ষণ পরেই টেক আপ করবে। তো চলো যাওয়া যাক। আমরা আমাদের রাজধানীতে নেমে গেছি, ওই 8:30 নাগাদ ল্যান্ড করে গেছি। আর ওখান থেকে গাড়ি করে নিয়েছি, যাচ্ছি এখন নিজামুদ্দিন স্টেশন। আমাদের ট্রেন আছে 8:45, যাব আমরা মথুরা। এখনও হাতে অনেক টাইম, যেতেও সময় লাগবে। আর স্টেশনের কাছে গিয়ে আমরা কিছু খেয়ে নেব। এখানে কোনো দোকানদানিও দেখতে পাচ্ছি না। তো চলো এখন দিল্লির রাস্তা দেখতে দেখতে যাওয়া যাক। আমরা নেমে গেছি নিজামুদ্দিন স্টেশনে। আর আমরা এখানে গাড়ি করে নিয়েছিলাম। স্টেশনে যে গাড়িগুলো থাকে না, কি বলে, যাই হোক,
একদম আমাদের ঠিক জায়গায় নামিয়ে দিয়ে গেছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে খুব রোদ, এখানে কোনো ওপরে কিছু নেই, তো রোদেই বসতে হবে। মাকে আর টেনে টেনে নিয়ে অন্য জায়গায় যেতে পারবো না আমরা, কারণ মা আর হাঁটতে পারছে না। ওই জন্য মানে মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে মেঘলা হচ্ছে, তো আমি বললাম এখানেই বসো সবাই। তো বাচ্চাটাকে নিয়ে ভাবছি একটু আমি দূরে গিয়ে বসবো, কারণ ওর ঘুমও পেয়েছে, ওকে একটু নিয়ে এসেছি কিছুটা দূরে, এখানে ফ্যান চলছে, আমি আর এখানে বসে আছি। দাদা বললো যে তোরা এখানে বস, আমি দেখে নেব। আর ট্রেন আমাদের 2 ঘন্টা লেট, আমরা এখানে এসে জানতে পারলাম যে 2 ঘন্টা লেট। এমনি গরম, তার উপর বাচ্চাটাও প্রচণ্ড বদমাইশি করছে, আর ওর খিদেও পেয়ে গেছিলো, ঘুমও পাচ্ছে, সব একসাথে মানে পুরো আমরা নাজেহাল হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, ও খেয়ে একটু ঘুমিয়েছে, এখন আমি আরও এখানে বসেছি। আর আমাদের ট্রেন 2 ঘন্টা লেটের পর যাই হোক ট্রেন এলো, ট্রেন থেকে আমরা নেবে একটা অটো করে নিয়েছি, আমরা যাচ্ছি একদম যেখানে থাকবো আশ্রমে, তো সেখানেই যাচ্ছি আমরা। তো চলো এখন যাওয়া যাক। আমরা রেস্ট নিয়ে নিয়েছি, এখন উঠে পড়েছি ওকে খাইয়ে, তারপর আমরা সবাই মিলে বেরোবো। আর এই যে আমাদের একটা বড় রুম, ডবল বেড আছে, আর ওই দিকে যে দরজাটা দেখতে পাচ্ছ ওখানেও একটা ডবল বেড আছে, এর থেকে রুমটা ছোট কিন্তু ডবল বেড আছে আর বাথরুম আছে। একে এখন খাইয়ে দেবো, খাইয়ে বের করব। আর এইটাকে ফোন নিয়ে বসিয়েছি, এত বদমাইশি করছে কি আর বলবো। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন একটা খুঁজবো টোটো। আর এই যে এই আশ্রমটায় আমরা আছি, কম টাকায় খুব ভালো রুম পেয়েছি, খুব ভালো, এসিও আছে। আর কালকে একটা টোটো বুক করেছি কালকে সারাদিনের জন্য, আজকে একটা রাস্তা থেকে টোটো নিয়ে আমরা যাবো এখন প্রেম মন্দির। বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, আবার হয়তো হতে পারে, কারণ মেঘ করে আছে, ভালোই বৃষ্টি হচ্ছে এখানে। তো চলো এখন যাওয়া যাক। টোটো থেকে নেবে যখন প্রেম মন্দিরের দিকে যাচ্ছি, অনেকেই আছে এরকম এসে ডিজাইন করছে, তো আমার পড়ার ইচ্ছেই ছিল, প্রথম থেকেই ভেবে রেখেছিলাম, পড়েওছি, কিন্তু টাকা ওরা প্রচুর চাইছে, 200-250, তো লাস্টে আমরা 100 টাকায় রাজি করাতে পেরেছি, তো 100 টাকা দিয়েছি। আর এখানে অনেক রিলসও করবো বলে ঠিক করে রেখেছিলাম, কিন্তু মেয়ের জন্য আমি একটা কিচ্ছু পারিনি, তার উপর বৃষ্টি পড়ছে, সব থেকে বড় সমস্যা। তো চলো এখন প্রেম মন্দিরের দিকে যাওয়া যাক। কিন্তু আমরা যেটা গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড়, মাকে নিয়ে তো ঢোকা যাবেই না, আর মানে প্রচণ্ড ভিড়, তার উপর বৃষ্টি পড়ছে, তো মেয়েকে নিয়ে মাকে নিয়ে ঢোকা একদমই সম্ভব না, বৃষ্টিতেও ভেজা হচ্ছে, আমার শুধু ভয় লাগছে ওর জ্বর না চলে আসে। তো আমরা বাইরে থেকেই কিছু ভিডিও ফটো এইসব তুলে নিচ্ছি, যদি বাই চান্স পরে না আসতে পারি। আর এখানে মেন সন্ধেবেলাতেই ভিড় হয়, কারণ এখানে লাইটিংটা দেখার থাকে, ভেতরে অনেক কিছু দেখার থাকে। তো আমরা কালকে আসবো বলে ঠিক করে রেখেছি, এখন আপাতত বাইরে থেকে দেখে নিচ্ছি। আর জুতো দেখো এখানে এত ভিড় হয়। তো চলো ব্লগটা এতটাই, ফার্স্ট দিনের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সবাই, আর কমেন্টও করবে। পরের ব্লগে আবার আসবো, তো সবাইকে টাটা, আর সবাইকে গুড নাইট।